চক্র দুটো থাকতে পারে। সানাই শক্তিটা এত অস্থির হচ্ছে কেন? মনে হচ্ছে এখানে কোনো একটা শক্তি আছে। জানকীর মতন দেখতে কে হতে পারে? ও, জানকীর আত্মা ওর মতনই দেখতে এই মেয়েটার শরীরে আছে। এই মেয়েটার থেকে সতর্ক থাকতে হবে। এই দেখুন মা, এটা সিল্কের শাড়ি। মালতী, এটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, ওই পিঙ্ক কালারের শাড়িটা সুন্দর। ওকে, ওটা দেখাতে বলি। হ্যাঁ, এই রংটা আচ্ছা, খুব ওটা কেমন লাগছে? হ্যাঁ, খুব এটা দেখুন মা, হ্যাঁ, এটা অনেক ওই ভালো শাড়িটা আছে। দেখো, এটা ওই latest ডিজাইনটা খুব design। ভালো লাগছে, ওটা আমি নেব। এটা ভালো। হ্যাঁ মা, ওই শাড়িটা দেখি। মা এটা দেখো। হ্যাঁ, এটাও নিন। খুব সুন্দর। এই দেখুন, এই শাড়িটাও ভালো। এটা কেমন লাগছে? পিঙ্ক শাড়িটা বেশি সুন্দর লাগছে। আচ্ছা, এটা এই, কেমন? ওটা রাখ। হ্যাঁ? আগে মালতীর বিয়ের শাড়িটা দেখো, তারপর আমাদেরগুলো দেখবে। ওই শাড়িটা রেখে একটু দামি শাড়ি দেখাও ভাই। আচ্ছা মা, দেখাচ্ছি। দিদি, এটা সুন্দর। এই ওইসব শাড়ি রাখো, মালতীকে স্যুট করবে না। আরে। অন্য কিছু দেখো। এটা দারুণ কিন্তু। হ্যাঁ, এইটা ভালো। মালতী, তোর পছন্দ হয়েছে তো? ওর বোধহয় এটা পছন্দ হয়নি। অন্য শাড়ি দেখি। বিয়ের শাড়ি যতক্ষণ না তোর মন থেকে পছন্দ হচ্ছে ততক্ষণ চিন্তা করিস না। ওটার পেছনে যত সময় লাগুক তুই নিশ্চিন্তে দেখে সিলেক্ট কর, ওকে? সবার সিলেকশন হয়ে গেছে? দেখো অরুণ, সবাই একটা একটা করে নিয়ে ওকে দেখাচ্ছে, কিন্তু মালতী কোনোটাই পছন্দ হচ্ছে না। মালতীর টেস্ট তো গঙ্গা ভালো করে জানে। ও কোথায়? দোতলায় দেবসিনাকে মেহেন্দি পরাচ্ছে। আচ্ছা, আমি গিয়ে ডেকে আনছি। ম্যাডাম, এটা দেখুন তো। ওই শাড়িটা হ্যাঁ, এটাও দেখাও তো। হ্যাঁ, নিন এটা মা। কেমন? এটা ভালো না? ওই শাড়িটা দেখি এটা তো। কিন্তু বেশ। ওইটা দেখো, ওইটা এটা দেখো। ওটা এটা দাদা, খুব ওটা ভালো দেখান তো। গঙ্গা, গঙ্গা, এ কি হঠাৎ এরকম ভাবে ঝড় উঠলো কি করে? এই এই আমি প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছি,
আর তোমরা বিয়ের আনন্দ করছো? আমি এই মণ্ডপের খুঁটি পুড়িয়ে ফেলে আমি এই মহল ধ্বংস করে দেব। বললেও তুমি কথা শুনতে চাও না। এসো, বসো। আর একটু চুপ করে বসে থাকলে হাতের মেহেন্দিটা শুকিয়ে যেত, তারপরে হাত ধুয়ে নিতে পারতে। এখন তোমার ঘুম পেয়ে গেছে বলছো আবার। মেহেন্দি যাতে মুছে না যায় সেভাবে শুও। মেহেন্দি যাতে না ঘাটে আমি এরম ভাবেই শোবো। তুমি লাইটটা অফ করে দাও গঙ্গা। ঠিক আছে, শুয়ে পড়ো। গঙ্গা, এখন কি করব? এই শোনো, শোনো। নন্দিনী এসেছে, তোমরা কেউ বাইরে আসবে না। দিদি, নন্দিনী এসে গেছে। সাবধানে গঙ্গা। কি হয়েছে? ভিতরে যাও, বাইরে থেকো না। নন্দিনী এসেছে। এই নন্দিনী, গঙ্গা, তোর কাল চক্র নেওয়ার এত লোভ যে তুই মুনির স্বামী বাবাকে এভাবে মেরে ফেললি। খুনি কোথাকার। কি? মুনির স্বামী মারা গেছেন? কি বলছিস তুই? কোনো দয়া মায়া না দেখিয়ে মেরে ফেলে এখন তুই নাটক করছিস? নন্দিনী, সব দোষের জন্য আমাকে দায়ী করাটাই তোর কাজ না? মুনির স্বামীকে আমি মারিনি, তুই ওনাকে খুন করে ভৈরবের সামনে রাখা কাল চক্র নিয়ে গেছিস। উনি মারা যাওয়ার আগে নিজে মুখে বলেছেন ভৈরবের সামনে রাখা কাল চক্র চুরি হয়ে গেছে। কি বলছিস কি নন্দিনী? এই, কিছু না জানার ভান করে নাটক করবি না। তুই যখন এত নিচে নামতে পেরেছিস তাহলে তোর পরিবারের প্রতি আমি আর কোনো দয়া মায়া দেখাবো না। মুনির স্বামীকে মেরে ফেলার জন্য তোর পরিবারের প্রত্যেক সদস্যকে মেরে ফেলে প্রতিশোধ নেব আমি। নন্দিনী, গঙ্গা কোনো ভুল করেনি, তুই নিজে ওকে ভুল বুঝছিস। এই সব কিছু তোর জন্য হচ্ছে। তুই আছিস বলে গঙ্গা এত কিছু করার সাহস পেয়েছে। প্রথমে আমি তোকে শেষ করব। আমার কথাটা একবার শোন, উত্তেজিত না হয়ে শান্ত হ তুই। নন্দিনী এখন জানকীর ওপর খুব রেগে আছে। সাপ আর আত্মার ঝগড়া লাগিয়ে দিলে
দুজনের মধ্যে যে কোনো একজন শেষ হয়ে যাবে আর তখন আমারই লাভ হবে। আমার উপর তোরা অস্ত্র প্রয়োগ করছিস। আমার শক্তি তোদের এক্ষুনি দেখাচ্ছি। নন্দিনী, আমি কিছু করিনি। তুমি এখন কিছু করলে নন্দিনীর আমাদের উপর রাগ আরো বেড়ে যাবে। তুমি কিচ্ছু করো না এখন। আমি কিছু করছি না গঙ্গা, নিশ্চয়ই অন্য কেউ কিছু করছে। এই গঙ্গা, আমাকে খুন করার চেষ্টা করেছিস তুই। আমাকে তুই মারতে পারবি না। আমি এখন যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসবো। চলো। নন্দিনীকে আহত করে দিয়েছি। আহত নন্দিনী আবার ফিরে আসবে আর তখন তোদের ছাড়বে না। কি গঙ্গা, নন্দিনী এভাবে চলে গেল? নন্দিনীকে কে আক্রমণ করলো? আর কে বাঁচাবে আমাদের? সেদিন যেমন বাঁচিয়েছিল, আজকেও ঠিক তেমন। আমার বিশ্বাস করে থাকা আমাদের কুলদেবতাই বাঁচিয়েছেন আমাদের। শোনো, যতক্ষণ আমাদের কুলদেবতার আশীর্বাদ আছে, নন্দিনী আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। চলো ভেতরে যাই। মা, ঠাকুর ঘরে আজ অমঙ্গল হয়েছে, তাই ঘরটা আমি ধুয়ে কাশীর তীর্থ ছিটিয়ে আমি এখন ঘরের ভেতর প্রদীপ জ্বালিয়ে দিয়েছি মা। আপনি এখন এসে ওই কাটারি ওর জায়গায় রেখে দিতে পারেন মা। একবার যখন কাঠারিটা পড়ে গেছে তখন আর মঞ্চে বসা উচিত হবে না, তাই তুমি ওটা রেখে দাও অন্য জায়গায়। বাধা তো পড়েছে, এবার আপনি কি করে পুজো করবেন মা? আর আমি কোনোদিন নিত্য পুজো করব না, এই বাড়িতে আমি থাকবো না। কি বলছেন মা? আমার এখানে থাকার সময়টা শেষ হয়ে এসেছে। আমাকে চুনচুনিগিরি ভৈরব তার নিজের জায়গায় ডাকছে। আমি চুনচুনিগিরি ভৈরবের কাছে ঠিক করেছি চলে যাব। আপনি যদি চুনচুনগিরিতে চলে যান, আমরা কি করব? আমি চলে যাওয়ার আগে তোমাদের জন্য যা করার আছে সেটাই করে আমি তারপর যাব, তাই তোমরা সেটার ব্যাপারে চিন্তা করো না। এসো তোমরা।
কি হয়েছে তোর নন্দিনী? গঙ্গা জানকীর আত্মার সাহায্যে আমাকে আঘাত করেছে। আমি যাতে গঙ্গার কোনো ক্ষতি না করতে পারি তাই ভয় পাচ্ছিলেন না? এখন ওর জন্য আমি কষ্ট পাচ্ছি। এখন কি বলবেন? আমি এখন আর কি বলবো বল? আপনার আমাদের প্রতি ভালোবাসার জন্য আমরা যাতে একে অপরের ক্ষতি না করি তা বলেন, কিন্তু তার জন্য আমার লক্ষ্য পূরণ হচ্ছে না। এবার থেকে আপনাকে একজনের পক্ষ নিতে হবে। জঙ্গলের দেবীর জন্য লড়াই করা এই আমার পক্ষে থাকবেন, নাকি নিজের পরিবারের চিন্তা করে শুধু যে সেই গঙ্গার পক্ষে থাকবেন আপনি? সিদ্ধান্ত নিয়ে বলুন আমায়। কি হয়েছে তোর নন্দিনী? গঙ্গা জানকীর আত্মার সাহায্যে আমাকে আঘাত করেছে। আমি যাতে গঙ্গার কোনো ক্ষতি না করতে পারি তাই ভয় পাচ্ছিলেন না? এখন ওর জন্য আমি কষ্ট পাচ্ছি। এখন কি বলবেন? আমি এখন আর কি বলবো বল? আপনার আমাদের প্রতি ভালোবাসার জন্য আমরা যাতে একে অপরের ক্ষতি না করি তা বলেন, কিন্তু তার জন্য আমার লক্ষ্য পূরণ হচ্ছে না। এবার থেকে আপনাকে একজনের পক্ষ নিতে হবে। জঙ্গলের দেবীর জন্য লড়াই করা এই আমার পক্ষে থাকবেন, নাকি নিজের পরিবারের চিন্তা করে শুধু যে সেই গঙ্গার পক্ষে থাকবেন আপনি? সিদ্ধান্ত নিয়ে বলুন আমায়। বলুন, কার পক্ষে থাকবেন? আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি তোদের দুজনের পক্ষে থাকবো, কিন্তু তোর এই সময় কাল চক্রটা নিয়ে গিয়ে জঙ্গলের দেবীর কাছে পৌঁছানোটা জরুরি। তোর জঙ্গলের দেবীর জন্য এই কর্তব্যটা পালন করতে হবে। আমার এতদিনের সিদ্ধি লাভ করে থাকা জপ তপ মন্ত্র পুজোর সব শক্তি আমি তোকে দিয়ে দেব। এখন ওটা নিয়ে তোর যা করার আছে তুই কর। বস। এটা হলো আমার জপমালা। এটা আমার 10 বিদ্যাগুলো মিলিয়ে আমারই বানিয়ে থাকা 10 মহামন্ত্র। আর কেউ যদি ধর্ম জয় করতে চেষ্টা করে তখন কোনো শত্রুর বাধা সামনে আসলেও সেটাকে তুই শেষ করে দিতে পারবি। এর মধ্যে যে শক্তি আছে সেটা তোকে আমি প্রদান করছি। নে ধর।
আমার সব শক্তি তোকে আমি প্রদান করে দিয়েছি। তোর থাকা শক্তিতে এটা মিলে গিয়ে তোকে সর্বদা জয়ী করে তুলবে। ঠাকুর ঘরে কেন নিয়ে এসেছো আমায়? নন্দিনীকে আমি মেরে তাড়িয়ে দিয়েছি, তুই হয়তো সেটাই ভাবছিস, কিন্তু আমি ওকে কিছু করিনি। নন্দিনীর সাথে লড়াই করার জন্য একটা দুষ্ট শক্তি মহলের ভিতরে এসেছে। কি বলছো কি তুমি? নন্দিনীকে আটকানোর জন্য এমনিতেই এত কষ্ট করছি, আর তার উপরে অন্য কোনো দুষ্ট শক্তি এই মহলে ঢুকেছে বলে বলছো? আগে তাহলে সেই শক্তিকে বের করতে হবে। যে দুষ্ট শক্তি ভিতরে এসেছে সে কে যদি একবার জানতে পারি তাহলে বার করে দিতে পারবো। কি করে খুঁজে বার করবো সেটা? ধুনুচি বার করে এক্ষুনি ধুনো জ্বালা। এটা কৃষ্ণ শিকড়ের গুঁড়ো। এটা ধুনোর সাথে মিশিয়ে দিলে চারিদিকে ধোঁয়ায় ঢেকে যাবে। যদি ভালো শক্তি হয়ে থাকে ধোঁয়া সেরকমই থাকবে, আর দুষ্ট শক্তি হলে ওটা আগুন হয়ে জ্বলবে। এই ধুনুচি নিয়ে তুই এক জায়গায় দাঁড়িয়ে তুই ঘুরতে থাক। ওই দুষ্ট শক্তি এদিকেই কোথাও আছে। এই দিকে দেখানোর সময় ধুনোয় আগুন হয়ে জ্বলছে। ধুনুচিটা নিয়ে আয়, ওইদিকে গিয়ে একবার দেখি। ঠিক আছে দিদি। ধুনুচিটা ওই দিকে দেখা। আর কোনো সন্দেহ নেই, ওই সেই দুষ্ট শক্তি। এবার আমি ওর ব্যবস্থা করছি।
তুই যা। দিদি আমিও সাথে থাকবো তোমার। এখানে অনেক কিছু হতে পারে, তুই থাকলে সমস্যা আরো বাড়বে। ওকে তাড়িয়ে দিয়ে আমি আসছি, তুই যা। ঠিক আছে দিদি। কে তুই? আমি সানাইয়ের পণ্ডিত। সানাই বাজাবার জন্য আমাকে ডাকা হয়েছে, তাই এসেছি। তুই এখানে সানাই বাজাবি বলে আসিসনি, অন্য কিছু করতে এসেছিস। কে তুই? কেন এসেছিস? আপনাকে বললাম তো যে সানাই বাজাতে এসেছি। নন্দিনীর উপর তুই হামলা করেছিলিস, সেটা আমি জেনে গেছি। তুই যে আমাদের শত্রু সেটাও আমি জানি। আমার কাছে কিছু লোক আস না। তাহলে তুমি আমাকে ধরে ফেলেছো? তুই ঠিকই ধরেছিস, আমি তোর শত্রু। তুই আমাকে কোনো কিছুই করতে পারবি না। তুই কে সেটা যদি না বলিস, তোকে এইখানেই পুড়িয়ে ছাই করে দেব, আর ওই ছাইকেও আগুন লাগিয়ে জ্বালিয়ে দেব। এই তোর আগুন দিয়ে আমাকে তুই কিচ্ছু করতে পারবি না, কিন্তু আমি মনে করলে তোর মতন অশরীরীগুলোকে আমার যা ইচ্ছে করতে পারি। এখন আমি তোকে কি করতে পারি দেখতে থাক। কি দেখছিস কি? তোর নিয়ে আসা জলকে পেট্রোল বানিয়ে দিয়েছি, আর তোর দেওয়া এক এক ফোঁটা জল আগুন হয়ে যাবে। নে দিয়ে দেখ। এবার যা দিয়ে তুই আগুন নেভানোর চেষ্টা করবি, আমি ওটা দিয়েই আগুন আরো বাড়িয়ে দেব। এইখানে যা পুড়ছে সেটা তুই নেভাতে পারবি না। আমার কাছের এই শক্তিটাকে তুই নষ্ট করে দিলি তো, এবার আমি আর তোকে ছাড়বো না। তুই কার সাথে লড়তে এসেছিস সেটা তুই জানিস? কে তুই দেখা আমায়, দেখে নেব। একবার তোকে আমি ফটোতে বেঁধে দিয়েছিলাম,
আবার তুই আমার সাথে খেলা খেলছিস? এখন আমি তোর কি অবস্থা করি সেইটাই দেখ। पद्मनाभाय गुरुवर्य सुधींद्र काक प्रचंड जय जय। তোর মন্ত্র শক্তি আমার কিচ্ছু করতে পারলো না, দেখলি তো? এই শক্তিটা আমি ছেড়েছি তোর জন্য নয়, অন্যদের জন্য। গঙ্গা, গঙ্গা, দিদি, গঙ্গা, গঙ্গাকে ছেড়ে দে। ছাড়বো না। এই গঙ্গা, আমি আবার ফিরে এসেছি দেখে তুই আশ্চর্য হয়েছিস না? আরো আশ্চর্য হবি এটা শুনে যে পুতুলের মাঝে রাখা কাল চক্রটা আমার বড় মা দেবী দেবসেনার রূপ ধরে সেটা নিয়ে নিয়েছে। সেই কাল চক্র আমার কাছে আছে, বুঝেছিস? জঙ্গলের দেবীর মন্দিরে দেবী ভর করেছে বলে নাটক করিয়ে নন্দিনীর পায়ে বিষের ছুঁচ আমি ফুটিয়েছিলাম। কাক প্রচণ্ড নমঃ। অগ্নিকুণ্ডের ভেতরে বিষাক্ত ছুঁচ রেখে তোকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলাম, কিন্তু আমার ষড়যন্ত্রের ব্যাপারে কোনোভাবে নন্দিনী জেনে গিয়ে তোর বদলে ও ওইখানে এলো। তোর আর নন্দিনীর মাঝে আমি ঝগড়া লাগিয়ে দিলাম। তখন নন্দিনী আর তুই একে অপরকে ভুল বুঝলি। আমি যে কোনো ভাবে কাল চক্রটা নিতে চেয়েছিলাম, নন্দিনী যাতে ভাবে যে কাল চক্রটা তুই নিয়েছিস সেই ব্যবস্থা করলাম। তোকে না জানিয়ে তোর আংটিটা নিয়ে যেসব জিনিসে নন্দিনী কষ্ট পায় সেইগুলোর সাথে রেখে দিয়েছি। এই সব কিছু আমি কেন করেছি সেটাই ভাবছিস না? তিনটে কাল চক্র আমার হাতে একসাথে আসলেই আমি আমার পুরনো রূপটা আবার ফিরে পাবো। ওই জন্য তোদের সবাইকে আমি শেষ করব। ওই তিনটে কাল চক্র নিয়ে আমি আমার শক্তি ফিরে পাবো। গঙ্গার আংটি। আরে পাপি, তুই এসব করেছিস? আমি নন্দিনীকে শেষ করে দেব বলে ভেবেছিলাম, তার আগে তোকে শেষ করে দেব। পদ্মনাভ গুরুবরিয়া সুধীন্দ্র কাক প্রচণ্ড জয় জয়। আমার কথা শোন, গঙ্গাকে ছেড়ে দে। ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। এতবার বলছি তবুও তুই শুনছিস না, আর তোকে ছাড়বো না।
पद्मनाभाय गुरुवर्य सुधींद्राय काक प्रचंड जय जय। দিদি বাঁচাও! তোকে এতবার বলা সত্ত্বেও মন্ত্র বলা থামাচ্ছিস না তো? पद्मनाभाय गुरुवर्याय पद्मनाभाय गुरुवर्य তোকে মন্ত্র বলতে আমি দেব না। पद्मनाभाय गुरुवर्य सुधींद्र গঙ্গা, দিদি সবকিছু ওই করেছে, এই সবকিছুর জন্য ও দায়ী। ও বিয়েতে একজন সানাই বাদক হয়ে এসেছিল। নন্দিনীর উপর হামলা এই দুষ্ট শক্তিই করেছিল। এই চামুন্ডি আগেও একবার এসে কালচক্র নেওয়ার চেষ্টা করেছিল। এ আমার চোখের সামনে মরে গিয়েও আবার জীবিত হয়ে ফিরে এসেছে। একে এভাবে ছেড়ে দিলে আবার ও চলে আসবে। একে এভাবে ছাড়া যাবে না। এই মহলের কেউ ক্ষতি করতে আসলে সে যেই হোক না কেন শুকনো ঘাসের মতো পুড়িয়ে দেব। দিদি এইটাই কালচক্র দিদি। নন্দিনী এটার জন্যই আমাদেরকে কষ্ট দিচ্ছিল। ও যখন আমার কাছে চেয়েছিল আমার কাছে এটা ছিল না। এখন ভগবানের আশীর্বাদে আবার আমি কালচক্র ফিরে পেলাম। এইটা নন্দিনীকে দিয়ে দিলে ও একদম শান্ত হয়ে যাবে দিদি। কালকেই নিয়ে গিয়ে এইটা আমি ওকে দিয়ে দেবো। না গঙ্গা, এই কালচক্র এখন নন্দিনীকে দিতে হবে না। এই বিয়েটা ভালোভাবে হতে গেলে এটা নন্দিনীকে দিতেই হবে। নন্দিনী কালচক্র হাতে পেলে ওর শক্তি যদি আরো বেড়ে যায় ওকে আমরা আটকাতেই পারবো না। সেই জন্য এটাকে কোনো একটা সুরক্ষিত জায়গায় লুকিয়ে রেখে দে। এখন এমনিতেই কালচক্র আমার কাছে আছে জেনে নন্দিনী আমাদের কষ্ট দিচ্ছে, কিন্তু এখন আবার আমাকে একই ভুল করতে বলছো দিদি। নন্দিনীর দুর্বলতা আমাদের কাছে থাকলে ওকে যে কোনো উপায়ে সামলাতে পারবো। আমি আমাদের বাড়ির ভালোর জন্যই বলছি, তুই আমার কথাটা শোন। কেন চিন্তা করছিস গঙ্গা? নন্দিনীর থেকে আমাদের পরিবারকে বাঁচাতে হলে এখন এই কালচক্রকে আমাদের কাছেই রাখতে হবে। এটা তুই নিয়ে গিয়ে যত্ন করে তুলে রাখ। ঠিক আছে দিদি, আমার ইচ্ছে না থাকলেও শুধু তোমার কথা শুনে করছি। কাউকে কিছু না জানিয়ে এটা আমি
লুকিয়ে রাখছি এখন। গতকাল তোকে 10 মহামন্ত্রের শক্তি দিয়েছি। আজ হলো গুরু বৃহস্পতিবার। অক্ষর জ্ঞান শক্তি, মান্ত্রিক শক্তি, ত্রিমূর্তি শক্তি, মন্ত্র উচ্চাটন শক্তি, পঞ্চাদিত্য শক্তি, এমনই পঞ্চ মহাশক্তি আমি তোকে এক্ষুনি দিচ্ছি। এই পঞ্চ মহাশক্তিগুলো তোকে কঠিন বিপদের হাত থেকে সব সময় রক্ষা করবে। হাতটা দে।